বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে একটা টাকাও নাই। কেউ ম্যানেজারের পিছে হাঁটতেছে, কেউ হাঁটতেছে এই দারোয়ানের পিছে, কেউ হাঁটতেছে পিএস এর পিছে, কেউ হাঁটতেছে ভিওনের পিছে। ভাই আমার টাকাগুলো দেন, আমি কষ্ট করে টাকাগুলো জমাইছি, এখন আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দেন, আমার টাকাগুলো কাজের দরকার। কিন্তু তারা টাকাগুলো দিতে পারতেছে না, কারণ ব্যাংকে টাকা নেই। টাকা থাকবে কেমনে? যে দেশের একটা পিএস, সামান্য একটা পিএস, সে 400 কোটি টাকার মালিক হয় এবং সে দিন শেষে বিদেশে বাড়ি বানায় এবং লাস্টে দেশ ছাড়ে বিদেশে বসবাস করে। যে দেশে আবেদ আলীর মতো একটা ড্রাইভার কোটি কোটি টাকার মালিক হয়, কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, সে দেশে ব্যাংকগুলো তো খালি হবে। ব্যাংকগুলো তো খালি হওয়ার কথা, কারণ ব্যাংকে টাকা থাকবে না তো। কারণ এই যে এরকম হাজারো পিএস আছে, এরকম হাজারো পিএস আছে যে তারা টাকাগুলো বিদেশে পাচার করে। দিন শেষে এই যে আমি আপনি কষ্ট করে পরিশ্রম করে টাকাগুলো ব্যাংকে জমা রাখলাম, এখন আমার এই পরিশ্রমের টাকা তারা দিতে পারে না। কিন্তু টাকাগুলো তাদের না, টাকাগুলো সবাই গ্রাহক নিজের। কিন্তু এখন তারা ম্যানেজারের পা ধরা লাগে, ফিওনের পা ধরা লাগে, ভাই আমার টাকাগুলো আমারে বুঝাই দেন, আমার টাকাগুলো দরকার। কিন্তু তারা টাকা দিতে পারে না, কারণ কারণ ব্যাংকে টাকা নাই, সব খালি। কোথায়? সব বিদেশে চলে গেছে। একটা পিএস 400 কোটি টাকার মালিক হয়, একটা ড্রাইভার কয়েক হাজার কোটি টাকার মালিক হয়। এরকম হাজারো ফিওন, হাজারো ড্রাইভার আছে যারা দেশের এভাবে সব টাকাগুলো লুট করে বিদেশে, লন্ডনে, আমেরিকা বাসা বাড়ি করে, তারপরে ঘর বাড়ি বানায় এখন বিদেশে থাকে। এ হলো তাদের দেশপ্রেম। তারা দেশকে খুব ভালোবাসে, দেশকে তারা খুব ভালোবাসে, যার কারণে এমন ভালোবাসে তারপরে তারা কি করে, দেশের টাকাগুলো বিদেশে পাচার করে তারপর বিদেশে বসবাস করে। এটা হলো তাদের দেশপ্রেম। এরকম হাজারো ফিওন, হাজারো ড্রাইভার আছে যে দেশকে লুট করে তারা বিদেশে নিয়ে গেছে। এখন এখন দেশের যারা গ্রাহক, যারা কষ্ট করে নিজের টাকা নিজের ব্যাংকে জমা রাখছে, তারা এখন নিজের টাকাগুলো পায় না। কেউ ব্যাংকের ম্যানেজারের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, কেউ ব্যাংকের কর্মচারী পিছিয়ে, এই কর্মচারী পিছিয়ে ঘুরতেছে, ভাই আমার টাকাগুলো দেন, টাকা নাই। ব্যাংক দেউলি হয়ে গেছে, পুরো দেশটা দেউলি হয়ে গেছে। দেশে কোনো টাকা পয়সা নাই, তো কোনো রিজার্ভ নাই, সব খালি হয়ে গেছে। খালি কে করছে? সব বিদেশে। দেশের টাকাগুলো সব বিদেশে গেছে। মানুষ কষ্ট করে পরিশ্রম করে নিজের টাকা জমা রাখছে। প্রবাসীরা এই 50 ডিগ্রি তাপমাত্রা কাম করে তারা দেশে টাকা পাঠায়, আর সে টাকা তারা দেশে বসে বসে, চেয়ারে বসে বসে বিদেশে প্রচার করে। দিন শেষে তারা বিদেশ থাকে, আর যারা টাকা জমাইছে তারা না খায় মরবে। এ হলো বাংলাদেশের অবস্থা, এ হলো বাংলাদেশের সিস্টেম। বাংলাদেশের ব্যাংকগুলা দেউলিয়া হয়ে গেছে।